আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আই থিঙ্ক দ্য ওয়ে উই প্লেড ইন গল, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, বাট I think this test match as a whole team, very disappointing performance, especially batting wise. First innings we didn't bat well, so that is one thing that's why we lost this game. Confidence wise we are in good space after the first test, but it's a new condition, new wickets, everything is new. But I think as I mentioned, first innings batting was not up to the mark. If you look at our batting, first four five batsmen got 30 40s and got out. So in test cricket it's difficult to for the new batter to play long innings. So that is what we need to improve as a team, but I think that's why we lost that match. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। I think in goal he bowled well, but especially here what he got a little bit more spin from the wicket, and he hold the line little bit longer, and he execute his plan properly. That's why he got wicket here. That's what I feel. We knew that it will be challenge for us because day 3, day 4 wicket. If you look at their batting, we got 8 wickets. So we knew as a batting unit it is going to be challenge for us, and we are not thinking too ahead of the game. We just wanted to bat as long as we can, but we couldn't manage to do that. I think I'm 100% sure about the toss decision. We wanted to bat. If you look at the condition today, and the ball is spinning more, and I felt the first innings, yes, wicket is a little bit slower, but as I mentioned, the 4-5 batsmen got start but couldn't make the big score. So that's why we finished at 247. So if those guys score big, then probably we finish at 400, 450. Then the game will be different. So I don't think it's toss. We made a wrong decision. I think we batted poorly first innings. না অবশ্যই মেনটেন হয়। আপনি যদি লাস্ট 2-1 বছরের টেস্ট টিমটা দেখেন, আমরা বাইরে এসে এখন জিতছি বা ড্র করতেছি। আগের থেকে যদি আপনি বলেন আগের থেকে বেটার হয়েছে, বাট কনসিস্টেন্সির জায়গাটা ঘাটতি আছে। হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, বাট আমার মনে হয় যে প্রথম টেস্টটা যেভাবে আমরা ডমিনেট করে খেললাম, এই টেস্টটা আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। হারা জিতা তো অবশ্যই থাকবে, বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম। সো অবশ্যই এই জায়গাগুলো থেকে তো শেখার বিষয়গুলো থাকেই, এবং ওই জিনিসগুলো ভুল থেকে শিখছি দেখে হয়তো বাইরে এসে এখন আগের থেকে একটু বেটার রেজাল্ট হচ্ছে। মাঝে মধ্যে আমরা জিতছি, মাঝে মধ্যে খেলাটা ড্র করতে পারছি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি স্পিনারদের ক্ষেত্রে দেখেন, বাইরে এসে স্পিনাররা উইকেট নিচ্ছে। সো এই পজিটিভ দিকগুলো আছে, বাট আমার কাছে মনে হয় যে প্রথম টেস্টটা যেভাবে আমরা খেললাম, এই টেস্টটা আরও ভালোভাবে খেলা উচিত ছিল। বোলিং ডেফিনেটলি, বোলিং হ্যাঁ মনে পড়ছে, বোলিং ডেফিনেটলি আমরা ভালো স্টার্ট করিনি। আপনি যদি দেখেন আমরা অনেক 4, 5, 6 করেও রান দিয়েছি শুরুর দিকে। সো যখন এই ধরনের মোমেন্টাম একটা ব্যাটসম্যান পেয়ে যায়, তখন ডিফিকাল্ট হয় পরে স্পিনারদের জন্য আসলে ওইভাবে রানটা মেনটেন করা। তো আমরা শুরুতেই ভালো বোলিং করিনি, যেটার কারণে ওরা খুব ফ্রিলি ব্যাটিং করে ফেলেছে। যদি আমরা রানটা একটু কম দিতাম, উইকেট যদি নাও পেতাম, তাহলে হয়তো আর একটু ভালো আশা করতেই পারতাম আমরা। কারণ আপনি যদি দেখেন গতকালকে 8 উইকেট নিয়েছি আমরা খুব অল্প সময়ের মধ্যে। সো ওই প্রেশারটা বোলিং ইউনিটটা বিল্ড করতে পারে নাই, যার কারণেই ওরা এত লম্বা একটা ইনিংস খেলেছে। নাইমের বিষয় যেটা ছিল, মিরাজ ব্যাক করেছে, যদিও নাইম আগের টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে, বাট মিরাজ দলের জন্যে কত কন্ট্রিবিউশন বা ওর এক্সপেরিয়েন্সটা অনেক বেশি নাইমের থেকে। সো আমি মিরাজের ওপরে একটু শুরুতে বিশ্বাসটা বেশি রেখেছিলাম, এবং নাইমকে যখন আমি এনেছিলাম, কারণ ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল যে একটু এক্সট্রা বাউন্সের প্রয়োজন, বলটা যখন একটু পুরান হয়েছে। সো ওইটাতে শুরুর দিকে নাইমও স্টার্ট ভালো করে নাই। সো যার কারণেই কন্ডিশনের বিচারে এবং টিমের সিচুয়েশনের কারণে ও একটু দেরিতে এসছে, বাট পরের দিকে আপনি যদি দেখেন ও খুব ভালোভাবে কামব্যাক করেছে, এবং 3টা না 4টা উইকেটও তো নিল। সো এটাই রিজন ছিল। না অবশ্যই আছে, আসলে কামব্যাকটা তখনই করা সম্ভব যখন
ডিফারেন্সটা একটু কাছাকাছি থাকে। আপনি যদি 200 রান 300 রান পেছনে পড়ে যান তাহলে এটা আসলে কামব্যাক করা খুবই মুশকিল। বোলিং ইউনিট হতে পারে, ব্যাটিং ইউনিট হতে পারে। সো এই জায়গাটাতে যদি দেখা যাচ্ছে 100 লিড পেয়েছে বা 50 লিড পেয়েছে অপোনেন্ট, ওইখান থেকে কামব্যাক করাটা সম্ভব, বা বোলিংয়ের ক্ষেত্রেও সেম। সো এই দিক থেকে অনেক বেশি পেছনে পড়ে গেলে ফার্স্ট ইনিংসে ওখান থেকে ফেরত আসাটা খুবই ডিফিকাল্ট। ঘরোয়া ক্রিকেটে এ ধরনের চ্যালেঞ্জ খুব বেশি থাকে না। আপনি যদি খেয়াল করে দেখেন ওদের ফিল্ড প্লেসমেন্ট, ওদের যেরকম ডিসিপ্লিন বোলিং তারা করেছে এবং ব্যাটসম্যানরা ওরা যেভাবে ব্যাটিং করেছে, এই জায়গায় অবশ্যই তো এরকম চ্যালেঞ্জ আমাদের ঘরোয়া ক্রিকেটে কখনোই থাকে না। এবং এরকম লম্বা সময় ধরে একটা ভালো জায়গায় বল করার অভ্যাসও খুব বেশি বোলারের নেই, বা ওই ধরনের উইকেটও ওইখানে থাকে না। সো সব মিলে ঘরোয়ার সাথে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ডিফারেন্স আছে, বাট যদি আরেকটু ডেভেলপ করা যায়, ওই চ্যালেঞ্জগুলো যদি ওইখানেও ছোট ছোট আস্তে আস্তেভাবে আনা যায়, তাহলে এই জায়গায় চ্যালেঞ্জটা একটু কম ফেস করবে। বাট এটা ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল আসলে একদম ম্যাচ করা। অবশ্যই এখানে প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে, প্লেয়ারদেরই বুঝতে হবে যে আসলে আমি কোন চ্যালেঞ্জটা ফেস করবো ইন্টারন্যাশনালে। তো ওই অনুযায়ী ঘরোয়া ক্রিকেট যখন আমরা খেলবো তখন ওই চিন্তাভাবনাটা নিয়ে যেন আমরা খেলি, এবং ওই প্র্যাকটিসটা যেন ওইখানে আমরা করি, এবং ওই অনুযায়ী আমি যেন ইউটিলাইজ করার চেষ্টা করি ওই প্ল্যানগুলো। দেন তাহলে এই জায়গায় এসে আমি ওই অনুযায়ী খেলতে পারবো। সো এখানে প্লেয়ারদের অনেক বড় দায়িত্ব যে আমি আসলে ঘরোয়া ক্রিকেট থেকে আমি কি চাই, আমার কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন জায়গাটা আমি ইমপ্রুভ করতে চাই। লিটনের বলটা খুবই ভালো বল হয়েছে। আমার কাছে মনে হয়নি যে খুব ইজিলি আউট উইকেটটা দিয়ে দিয়েছে, তার ভালো বল হয়েছে, এবং ওই বলের থেকে বেটার কোনো কিছু করা যেত কিনা আমার কাছে আসলে মনে হয়নি। বলটা সুন্দর জায়গা থেকে টার্ন করেছে। বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, 9000 ফার্স্ট ক্লাস রান, 24টা 100, 49টা 50। সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না? তো ওই চিন্তা করে নেওয়া হয়েছিল। আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করতেছিল লাস্ট কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, বাট তারপরে দেখা গেছে যে ওইরকম কন্ট্রিবিউট করতে পারেনি। তো আমরা এরকম একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় খুঁজতেছিলাম যার পেছনে অনেক রান আছে, যে কিনা এক্সপিরিয়েন্স একটু এই ফরম্যাটটাতে। সো এই চিন্তা করে, এটা আমার থটস ছিল, এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছিল। আনফর্চুনেট করতে পারে নাই, অপরচুনিটিস ছিল, বাট হ্যাঁ এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য, এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমি স্টিল বিলিভ করি যে তার যদি সামনে অপরচুনিটি আসে অবশ্যই সে ভালো কিছু করবে, এবং আমি পার্সোনালি মনে করি যে শুধু তার ওপরে দোষটা দেওয়াটা বোকামি হবে। অ্যাজ এ টিম হিসেবে আমরা আসলে এই ম্যাচটা ভালো খেলিনি। আমার মনে হয় নাইমের বোলিংটা আমরা এই সিরিজ থেকে নিতে পারি। 7 বছরে মনে হয় 7টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। ডিফিকাল্ট এভাবে সেরকম পারফর্ম করা, স্পেশালি এই টেস্ট ম্যাচে শুরুর কয়েকটা ওভার ভালো না করার পরে যেভাবে ডে 3-তে বোলিং করে কামব্যাক করা, নাইমেরটা নিতে পারি। তাইজুল ভাই, আমরা অলওয়েজ জানি যে তাইজুল ভাই দলের জন্যে 40-45 ওভার করে বল করা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার ওই একই জায়গায়। সো তাইজুল ভাইয়ের 5 উইকেট বা লম্বা স্পেল বোলিং করা, সো এই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারি। মুশফিক ভাই অনেক দিন পরে এরকম একটা লম্বা ইনিংস খেলেছে। সো ওভারঅল বেশ কিছু জায়গা আছে যেগুলো নিয়ে আমরা সামনে আগাইতে পারি। ওয়ান ডে সিরিজে আমার মনে হয় না এই সিরিজ থেকে খুব বেশি কিছু আমাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে, কারণ আলাদা ফরম্যাট। সো ওইটা আলাদাভাবে চিন্তা করাটাই ভালো। সামনের দিনগুলোতে অ্যাজ ইউজুয়াল যেটা বলি, আরও ভালো ক্রিকেট খেলতে চাই। সো এটাই আশা থাকবে যে আরও ভালো ক্রিকেট যেন আমরা খেলতে পারি। আই হ্যাভ সামথিং টু টেল। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্যে এই ডিসিশানটা আমি নিয়েছি, এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন, এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে, এবং
এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। জি, ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম, সো তারা এই বিষয়ে জানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.